এটা বাইরে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা ঘোষণা দিয়েছে। দুনিয়াতে সর্বপ্রথম হত্যাকারী কে? দুনিয়াতে সর্বপ্রথম মার্ডারটা কে করছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিশাল একটা ঘটনা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আপনারা শুনেছেন দুনিয়ার মধ্যে ঘটনাটা আপনারা একটু জানেন, অন্য প্রসঙ্গে আপনাদেরকে বলা হয়, কিন্তু এই মার্ডারের দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মার্ডার কে করেছে? সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেয়। আল্লাহ তাআলা বলে আল্লাহর রাসূলকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, হে আল্লাহর নবী, আপনি মানুষদেরকে আদমের 2 সন্তানের ঘটনা শোনান। বিস্তারিতভাবে যথাযথভাবে মানুষদেরকে আদমের 2 সন্তানের ঘটনা শোনান। কোন 2 সন্তান? এগুলা একটু একটু টাচ দিছে, বিস্তারিত বলে নাই আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে। মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা করছে। আদমের 2 সন্তান ছিল হাবিল কাবিল। আপনারা শুনেন না হাবিল কাবিল? কুরবানির দিন যখন আসে আগে আগে এগুলো বলা হয় হাবিল কাবিল। আপনারা শুনছেন, সংক্ষেপে বলি তারপরেও। হাবিল কাবিল নামে 2 ভাই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানদের মধ্যে বিবাহের রীতিও আপনারা জানেন যে আল্লাহ তাআলা প্রত্যেকবার 2 জন করে সন্তান দিত, একজন ছেলে আরেকজন কি মেয়ে। বিবাহের নিয়ম ছিল আগের ঘরের একজনের সাথে পরের ঘরের একজনের বিবাহ হবে, হয়তো আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, নয়তো আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের কি ছেলে। ঠিক এরকম ভাবেই কাবিল যে আছে, কাবিলের সাথে একজন সুশ্রী মেয়ে, হাবিলের বোন জন্মগ্রহণ, খুব সুশ্রী, অনেক সুন্দর। হাবিলের সাথে যে মেয়েটা হয় খুব কুৎসিত ছিল, এত সুন্দর ছিল না। নিয়ম অনুযায়ী হাবিল তো কাবিলের সাথে যে মেয়ে হয়েছে একে বিয়ে করতে পারে নিয়ম অনুযায়ী, আগেরটার সাথে পরেরটা। আর কাবিল হাবিলের সাথে যে মেয়ে হয়েছে ওই মেয়েকে বিবাহ করবে নিয়ম অনুযায়ী। কাবিল না, কাবিল হাঁটু গেড়ে বসলো না, আমার সাথে যেই মেয়েটা হয়েছে ওইটাকেই আমি বিয়ে করব। হাবিল বলতেছে না, আমি বিয়ে করব, নিয়ম তো এটা। আল্লাহ তাআলা বলেন এই ঘটনা শোনাই দিতে বলছেন। কাবিল রাগ হয়ে গেল, হ্যাঁ আমি করব এটাকে বিয়া। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের 2 সন্তানের ঘটনা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছে মানুষদেরকে শুনাইয়া দেন। ইয কাররাবা কুরবানান, তখন সিদ্ধান্ত কি হবে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত কি হবে দেখাইয়া দেন। আদম উনি কি করলেন? বললেন তোমরা 2 জনে কুরবানি দাও। কুরবানি আগে গরু ছাগল এগুলো ছাড়াও শস্য যার যা ছিল এটা তো কুরবানি চলতো, ধান অমুক টমুক গম টাকা পয়সা এগুলো কুরবানি চলতো। আর কুরবানির কবুল হয়েছে কাঠটা, এটা বোঝা যেত কি যার জিনিসটা আসমান থেকে আগুন এসে পুড়ে যেত ওই তার কুরবানিটা কবুল হয়েছে। তখন হাবিল কাবিল সিদ্ধান্ত নিল, এই যে 2 জনের 2 মত হইয়া গেল। এ বলতেছে আমার সাথে যে বোন হয়েছে তাকেই বিবাহ করব, হাবিল বলতেছে না আমি তাকে বিবাহ করব, আমি তো ন্যায় অধিকার হিসেবে তাকেই পাই। 2 জনে কুরবানি করতে বলা হইল, কুরবানি করলো। হাবিল একটা দুম্বা কুরবানি করলো, কাবিল কিছু শস্য দানা কুরবানি করলো। ইয কাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা উভয়ে কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হইল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, আরেকজনের কুরবানি কবুল হইল না। হাবিল যে সৎপথে ছিল তার কুরবানি কবুল হইল, বাকি আরেকজনের কুরবানি কবুল হইল না। কাবিল তো রাগে অনেক রাগ। কাবিল বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, তোকে আমি দেখে নিব, তোকে আমি শেষ করে ফেলবো। কাবিল কি বলতেছে? তোর কুরবানি কবুল হয়েছে, তোকে আমি শেষ করে ফেলবো, তুই সুশ্রী মেয়েকে বিয়ে করবি? আমি করব। লা আকতুলান্নাক। হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো ওই লোকদের কুরবানি কবুল করবে যারা সৎ পথে আছে। এটা কাবিল বলে। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলকে হাবিল বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য সামনে বাড়ো, মা আনা বিবাসিতি, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য সামনে আগাবো না, আমি কিন্তু তোমাকে হত্যা করব না।
মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কারণ কি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, যার কারণে আমি কিন্তু তোমাকে হত্যা করব না। হাবিল আবার বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করেই ফেলো তাহলে কিন্তু আমার পাপের বোঝা তোমার পাপের বোঝা লইয়া তুমি জাহান্নামে যাবা। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি তো দেখতেছি তুমি আমাকে হত্যা করলে আমার পাপের বোঝা তোমার পাপের বোঝা লইয়া জাহান্নামবাসী হইয়া যাবা, জাহান্নামের অন্তর্ভুক্ত হইয়া যাবা। ওয়াজ নসিহতে কাবিলের মন নরম হইল না। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার মনের নফসে আম্মারা যে সে আছে সেটা জায়গা উঠলো, তাকে প্ররোচনা দিল। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু, তার মন নফসে আম্মারা দুষ্ট যে মন আছে তাকে ধোঁকা দিল, প্ররোচিত করলো, ফলে ফাকাতালাহু, তাকে সে হত্যা করে ফেললো, তার হাবিল ভাইকে হত্যা করে ফেললো, অন্যায়ভাবে হত্যা করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দেখান, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছিল এই কাবিল। হত্যা করার পরে কাবিলের সামনে এই হত্যাটা প্রথম, কাবিলের সামনে এই মৃত্যুটা প্রথম। এখন হত্যা কইরা লাশ কি করবে, কাবিল তো জানে না লাশ কি করবে। লাশ প্রথম যেহেতু হত্যা, প্রথম যেহেতু তার সামনে, এটাই মুফাসসিরিনে কেরাম লেখেন, এটাই তার সামনে প্রথম লাশ। এখন কি করবে কাবিলে, লাশ কি করবে জানে না। তখন আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, আল্লাহ তাআলা একটা কাক পাঠাইয়া দিল। কাক আইসা কি করতেছে, কাবিলের সামনে মরুভূমি বালু যে আছে মাটি পা দিয়া সরাইতেছে, মাটি সরাইয়া গর্ত খুঁড়তেছে। ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, ওই কাবিলকে দেখানোর জন্য লাশটা তুই কি করবি, কাবিলকে দেখানোর জন্য যে লাশটা এখন পুঁততে ফেলতে হবে, আল্লাহ তাআলা কাক পাঠাইয়া দিয়েছেন এটা দেখানোর জন্য। কাবিলের মাথায় এটা ছিল না, লাশ কি করব, আল্লাহ তাআলা দেখালেন, তারপরে সে লাশকে কি করলো, দাফন করলো। ক্বালাত ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, কাবিল বলতেছে, হায় আমার আফসোস, আমি তো এই কাকের মতো হইতে পারলাম না, আমি মার্ডার করছি, লাশটা কি করব, কাকের মাথায় আছে, আমার মাথায় এই বুদ্ধিটা এখন পড়তে আসলো না। ফাসবাহা মিনান নাদিমিন, কাবিল তারপরে অনেক লজ্জিত হয়েছে, এই হত্যাকাণ্ডের উপরে অনেক লজ্জিত হয়েছে। তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ছিল এটা, কাবিল তার হাবিল ভাই হাবিলকে যে হত্যা করেছে, এটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বপ্রথম হত্যাকাণ্ড। তো আমি